এই কাঁঠালের সবজি রান্নাটা আমি খাগড়াছড়ি থেকেই মূলত শিখেছি। তাহলে চলো আমি কিভাবে রান্না করি, আর তোমরা কেউ খেয়ে থাকলে অবশ্যই জানিও। এখানে দেখো অনেক রকমের ডাল ভিজিয়ে নিয়েছি, মানে তোমাদের কাছে ঘরে যত প্রকারের ডাল থাকবে তোমরা দিতে পারো। আজকে হলো কাঁঠালের সবজি রান্না করব ডাল দিয়ে, আর অনেক রকমের সবজি দিয়ে। সিমের বিচিও এখানে দেওয়া যাবে, তাই এখানে প্রথমে আমি ডালটা হলো ভিজিয়ে রেখেছি। ছোলার ডাল, বুটের ডালটা একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে ছোট মটর, মুগ ডাল, এখানে মসুরিও দিতে পারো। আমি হলো নিরামিষ করে রান্না করব, তাই মসুরির ডালটা বাদ দিলাম। তা অনেক রকমেরই ডাল নিয়েছি, তা চলো কিভাবে রান্না করি তোমাদেরকে দেখাই। ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন একটা প্রেসার কুকারের মাঝে সব ডাল দিয়ে তাতে এক এক করে লবণ, হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে তেল, আর এখন দিচ্ছি জিরা আর তেজপাতা। এখন পরিমাণ মতন জল দিয়ে আমি হলো একটা মাত্র সিটি দিয়ে নিব। একটা সিটি দিয়ে আর বেশি প্রয়োজন হবে না, একটা দিলেই এনাফ। আর তারপরে যত রকমের সবজি তোমাদের ঘরে থাকবে সব সবজি এটার ভিতর অ্যাড করতে পারো। শক্ত সবজি হলে বেশি ভালো হয়। তো এখানে আমি সব রকমের সবজি কেটে নিয়েছি, তারপর কাঁঠাল কেটে নিয়েছি, আর এখন এক এক করে আলু ভেজে নিচ্ছি। তারপর এখানে লাউ, মিষ্টি কুমড়া, পটল, মানে আমার ঘরে যে কয় রকমের সবজি ছিল আমি সব কিছুই দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজিটা এখন দেখো গলে গেছে, এই পর্যায়ে আমি সবজিটা পুরোপুরি উঠিয়ে নিব। সবজিটা উঠিয়ে নিয়েছি, আর কড়াইতে আবারও দিয়ে দিয়েছি তেল, আর এই তেলের মাঝে হলুদ আর লবণ দিয়ে এই যে কেটে রাখা কাঁঠালগুলো খুব সুন্দর করে ভাজি করে নিব। আর ভাজতে ভাজতে দেখতে পাবে খুব সুন্দর কাঁঠালগুলো গড়ে যাবে। অনেকেই এটা সিদ্ধ করে রান্না করে, কিন্তু কেন জানি আমার সিদ্ধ করে রান্না করতে ভালো লাগে না। আর এই কাঁঠালের সবজিটার একটাই জিনিস, মানে কোনো কিছুই ফেলা যাবে না, কাঁঠালের সব কিছুই দিয়ে দেয়। যখন আমরা এঁচোড় রান্না করি তখন কিন্তু কাঁঠালের শুধু শক্ত অংশটুকু নিই আর বিচিগুলা। এখানে আমার ডালগুলো কিন্তু ফুটে গেছে। আমার কাছে মনে হয়েছে ডালটা আর একটু আস্ত থাকলে বেশি ভালো হয়, কিন্তু প্রেসার কুকারের ব্যাপার, একটা সিটিতেই পুরোপুরি গলে গেছে। এখন একটা বড় পাতিল নিয়েছি, আর তাতে এক এক করে সব সবজি এবং ডাল দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব ভালো করে নেড়ে চেড়ে এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা মশলা করে নিচ্ছি। প্রথমে আমি ধনিয়াটা হালকা একটু ভেজে তারপর শুকনা মরিচ, এলাচ দিয়ে দিয়েছি। এইগুলা যেহেতু একটু ভাজতে দেরি হয়, তাই এইগুলো আগে একটু ভেজে নিয়েছি, তারপরে অ্যাড করেছি জিরা। জিরাগুলো দেওয়ার পরও কিন্তু হালকা আঁচে আমি ভাজি করে নিয়েছি বেশ অনেকটা সময়, যতক্ষণ পর্যন্ত ফ্লেভারটা খুব ভালো করে না ছড়ায়। আর তারপর ঠান্ডা হয়ে গেলে এই যে ব্লেন্ডার করে নিয়েছি। এখন মশলাটা সাইড করে রেখে আমি কড়াইতে তেল দিয়েছি, আর তাতে দিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন। আর এদিকে কাঁঠালের সবজিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, এখন আমি ওটা দিয়ে বাগার করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে ঢেলে হলো বাগার দিতে পারো, কিন্তু আমার বড় পাতিলে আমি রান্না করেছি তাই এভাবেই দিয়ে দিলাম। আর উপর থেকে ওই যে ভাজা মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়েই আমি হলো নামিয়ে নিব। তোমরা এখানে চাইলে পেঁয়াজ অথবা রসুন দিয়েও বাগার করতে পারো, অথবা পেঁয়াজ রসুন বাটা দিয়েও এই রান্নাটা পুরো করতে পারো। আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করেছিলাম, তাই তোমাদেরকে সেটাই দেখালাম। আর কাঁঠাল রান্নাটা পুরোপুরি রেডি, এখন ভাতের সঙ্গে আমি নিয়ে নিয়েছি। আর খাগড়াছড়ি যখন ছিলাম তখন ওরা বেশিরভাগই বাটিতে করে সবজি হিসাবে এটা খেত, দেখে কিন্তু বেশ ভালো লাগতো। আর ওখান থেকেই খাবারটা খাওয়া শিখেছি, বেশি ভালো লাগে। ওরা বিশেষ করে সিমের বিচি, রাজমা এসব ব্যবহার করে, আমাদের এদিকে তো এগুলো খুবই কম পাওয়া যায়, তাই দিতে পারলাম না। কাঁঠালের সবজি রান্নাটা তো পুরোপুরি রেডি, আমিও খাবার খেতে বসে পড়েছি। দেখতে তো পেয়েছো কতটা লোভনীয় হয়েছে রান্নাটা। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা এবং শরীরের জন্য খুবই ভালো। কেমন লাগলো জানিও রেসিপিটি।